আমাদের ফলের দাম মোটামুটি দিন 15। আর গতকালকে যে দাম ছিল আজকে কি তার তার থেকে বেশি বেড়েছে। কত টাকা বেড়েছে? 100 টাকা বেড়েছে প্রতিটা ফলে? প্রতি ফলে। এটা কোথা থেকে বেড়েছে এটা? এটা ইনাদাকে আমরা সুদাচ্ছি বুঝাইকে গোড়া থেকে বেড়েছে। বহরমপুরের দাম বেশি নিচ্ছে এই ফলের দাম। এবার এনারা তাই বলছে। আজকে এই আঙ্গুরটা কিনলাম ধরো কালকে ছিল 1200 টাকা, আজকে সেই আঙ্গুরের দাম বেড়ে গেল 50 টাকা, 1250 টাকা, 50 টাকা বেড়ে গেল। আর বাকি খেজুর টেজুরের দাম? খেজুরের দাম আগাগুড়ি বাড়া ধরো, আর এইসব খেজুরের দাম গুলো বাড়েনি, এগুলো বাড়েনি। দামে দামে খেজুর। আপেল টাপেল কিছু? আপেলে তো বিশাল দাম বাড়া, 2200 2300 2400, পেছু পেছু 200 300 বাড়া। সবাই রোজার জন্য দাম বেড়ে গেছে? রোজার জন্য। কবে থেকে ব্যবসা করছেন? আমরা ব্যবসা মোটামুটি 8-9 বছর। এটা কি প্রতি বছর রোজাতে এরকম হয়? প্রতি বছরে হয়। আপনার নাম? আমার নাম ইয়ারবক্সর শেখ। বাড়ি? বাড়ি বলডাঙ্গা পড়ুয়া। আঙ্গুর আমি কিনছি আজকে 1200 টাকা। মানে 300 টাকা বেড়ে গেছে একদিনেই? একদিনও বাড়েনি, ওই 10 টাকা 50 টাকা চাপতে চাপতে। মানে এটা অ্যাকচুয়ালি 3-4 দিন বা 4 দিন এটা কি শুধু আঙুরের ক্ষেত্রে না সব ফল? 3-4 দিনের মধ্যে মালটা স্টক করে দিয়ে দেবে। সব ফলেই দাম বাড়ছে কিরকম? গতকালকে তোমরা কিনলাম বোকাবে বলো যে এলাকা পাবলিকের খবর হচ্ছে 70 টাকা, আজকে কিনলাম 90 থেকে টাকা। এসেছিলাম, ঠিক আছে? ডিস্ট্রিক্ট যেখান থেকে কিনছে সেখানে দাম বাড়িয়ে দিয়েছে। বলছে কি না হলে হবে না, না হলে নিলে না নিলে এরকম বলছে। সমস্ত ফল কি নাম? ইমরান। যে বিগত 2-3 দিনের আগে যে দাম ছিল, আজকে ফলের বাজার থেকে শুরু করে শসার বাজারে দাম, প্রতিটা জিনিসের দাম বেড়েছে। তো এনারা খুচরো ব্যবসায়ী, এনারাই আড়তে অনেক বেশি দামে কিনেছে, যার জন্য ওনারা একটু বেশি দামে বিক্রি করছেন। তবু আমরা বললাম যাতে করে ওনারাও বলেন যেখান থেকে ওনারা মাল করছেন, যাতে করে সাধারণ মানুষের উপর এতটা প্রেসার না পড়ে, জিনিসের দাম যাতে একটু কমে। আমরা আড়তদারদেরকেও আমরা ভিজিট করব, যাতে করে আগামী দিনে ফলের দাম একটু কমে এবং রিজনেবল থাকে, আমরা সেটাই চেষ্টা করি। এই যে জিনিসপত্রের দামটা বাড়ছে রোজার প্রথম দিনে, এটা কি কোনো কালো বাজারি কোনো কিছু ইউজ করছে? অ্যাকচুয়ালি যে জিনিসের দাম অন্তত 3 দিন আগে যা ছিল, সেই জিনিসের দাম হঠাৎ করে আজকে বেড়ে যাওয়াটা, এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কারণ এটা অস্থায়ীভাবে দাম বাড়ানো হয়েছে। তো আমি সবাইকে বলবো যে যাতে সাধারণ মানুষের উপর এই চাপটা কমানো যায়, সেই জন্য প্রশাসনও আমরা দেখছি এবং সাধারণ মানুষকে আমরা বলবো যাতে করে এটা একটা ঈদ হয়, এই কামনা করি। এই দাম যারা বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে? আমরা আড়তদারকে আমরা বলছি যাতে করে সমস্ত চেনেই এটা মেসেজটা যায় যে অস্থায়ীভাবে কালোবাজারি করে যাতে দাম না বাড়ায়, এটা আমরা দেখে নিচ্ছি প্রশাসনের তরফ থেকে।